ভেস্তে গেল ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি। দুই দেশ সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার 6 ঘন্টার মধ্যেই ফের যুদ্ধ মধ্য গগনে কিন্তু পৌঁছে যায়। প্রাথমিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের উপর আক্রমণ করা হয়। পাল্টা আক্রমণ ইরান কিন্তু সৌদি, কাতার, কুয়েত বিভিন্ন দেশের উপর চালায়। একাধিক তথ্য বলছে 160টি বোমা নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে মাত্র 10 মিনিটের মধ্যে। এবং এই পার্টিকুলার টার্গেটের কেন্দ্রবিন্দুতে লেবাননের হিজবুল্লাহকে কিন্তু ইসরায়েলের সেনারা এনেছে। যে তথ্য সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিজবুল্লাহর 100টার বেশি হেডকোয়ার্টার, মিলিটারি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, কমান্ড কন্ট্রোল রুমস সমস্ত কিন্তু ভেঙে চুরে গুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে হিজবুল্লাহরা দিনের পর দিন ইরানের ফান্ডিংয়ে এবং ইরানের অস্ত্রে ইসরায়েলের উপর আক্রমণ করেছে এবং তারই প্রতিশোধ তারা কিন্তু নিচ্ছে। শুধু তাই নয়, একইভাবে গাজার উপরেও কিন্তু ইসরায়েলিরা এয়ার স্ট্রাইক করে, যেখানে এক সাংবাদিকের মৃত্যু হয়। পাল্টা আক্রমণ ইরান কিন্তু শুরু করে এবং ইরান সৌদি আরবের মেন যে অয়েল ইনফ্রাস্ট্রাকচার তার উপরে কিন্তু আক্রমণ করে এবং সৌদি আরব হরমুজ প্রণালীকে বাইপাস করে একটি পাইপলাইন তৈরি করেছিল, যে পাইপলাইন 70 লক্ষ ব্যারেল তেল প্রতিদিন প্রায় পূর্ব অংশ থেকে ইয়েনবু বন্দরে কিন্তু পৌঁছে দিত। তার উপরে ইরান কিন্তু কালকে হামলা চালায়। অর্থাৎ সব মিলিয়ে সিজফায়ার যখন মনে করা হচ্ছিল গোটা বিশ্বকে শান্তির বাণী শোনাবে, ঠিক তখনই আজকে ইসরায়েল এবং ইরান ও আমেরিকার এই যুদ্ধ চরম সীমায় কিন্তু পৌঁছে গেল। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাদের মিলিটারি তৈরি হচ্ছে, ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গোটা বিশ্ব ফের একবার জ্বালানি সংকটের মুখে কিন্তু চলে এলো এই ঘটনার পর।